الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমাদেরকে কোরআন শোনার মজমায় একত্রিত করছেন। এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন সূরাতুশ শূরার আলোচনা আমরা করতেছিলাম। তো বিগত দিন সূরাতুশ শূরার ভূমিকা এবং প্রাথমিক কিছু আলোচনা আমাদের সামনে হয়েছে। যে আলোচনাগুলোর মাঝে আমরা এই বিষয়টা জানতে পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের কাছে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াতকে পেশ করলেন, তো এটা মক্কাবাসীদের কাছে এটা খুব আশ্চর্যজনক একটা বিষয় তাদের কাছে মনে হইল। আমরা এত এত দেবদেবীর পূজা করতেছি, উপাসনা করতেছি, আর সে বলতেছে যে এই সমস্ত দেবদেবীদের কোন শক্তি নাই, বরং সমস্ত শক্তি এক আল্লাহর। এই কথাটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারল না। তাদের কথা ছিল যে আমরা এতদিন যে ধর্মকে পালন করছি, সে যদি এই ধর্মের মাঝে কিছু সংস্কার করতে চাইতো, যে এইটার মাঝে কিছু ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিগুলো থেকে আমাদেরকে মুক্ত করতে চাইতো, তাহলে ব্যাপারটা ভাবার ছিল। কিন্তু সে তো বলতেছে এতদিন পর্যন্ত আমরা যা কিছু করছি সমস্ত কিছু সম্পূর্ণ ভুল। তাহলে আমাদের পূর্বপুরুষ যারা, তারা যা কিছু করে গেছে সমস্ত কিছু ভুল ছিল, এটা কিভাবে সম্ভব? আর আমরা এত এত দেবদেবীর পূজা করে কিছু পারতেছি না। তারা এত এত দেবদেবীরা, এরা আমাদের সমস্যা, আমাদের সংকটের সমাধান দিতে পারতেছে না। এক আল্লাহ সমস্ত সংকটের সমাধান তিনি দিয়ে দিবেন, এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? এটা তো বড় আশ্চর্যজনক ব্যাপার। এত ইলাহা ডাইকা যেই কাজ হচ্ছে না, এক ইলাহের মাধ্যমে এই সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে, এটাও কি সম্ভব? তো এই সূরার মাঝে তারই জবাব দেওয়া হয়েছে না, এটাই সম্ভব।
আল্লাহর দ্বারাই সমস্ত কিছু হবে এইটা সম্ভব, বরং এই সমস্ত কিছু মিলে কিছু করতে পারবে না, এটাই বাস্তব। এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা যে কত ভয়াবহ একটা অপরাধ, এই অপরাধটাকে এই সূরার মাঝে ফুটাইয়া তোলা হয়েছে। এটা অনেক বড় অপরাধ। এটা তো এত বড় অপরাধ যে আকাশটা ফেটে পড়তে চায়, আল্লাহর সমস্ত সৃষ্টিকুল আল্লাহর কাছে আবদার করতে থাকে, আল্লাহ এই মানুষটা তোমাকে অস্বীকার করতেছে, আমাকে সুযোগ দাও আমি তাকে ধ্বংস করি। এইভাবে আল্লাহ তাআলার কাছে আবদার করতে থাকে। আকাশের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকে। আকাশের ফেরেশতারা পর্যন্ত ভয়ে কম্পিত হয়ে যায়, না জানি জমিনবাসীর উপর আল্লাহ তাআলা কোনো আযাব নাজিল করে দেন কিনা। তো এই বিষয়গুলোর আলোচনা এই সূরার মাঝে আসছে। আর একটা বিষয়ের আলোচনা এই সূরার মাঝে আসছে প্রাসঙ্গিক ভাবে, যে আমি যে নবী তোমাদের কাছে পাঠাইছি এই নবীর দায়িত্ব কিন্তু আমার কথাগুলো তোমাদের পর্যন্ত বলা, তোমাদেরকে শাস্তি দেওয়া, তোমাদেরকে পুরস্কার দেওয়া, তোমাদের কোনো অপরাধের জন্য সাজা দেওয়া, এই কোনো কিছুর শক্তি আমার নবীর নাই। আমার নবীর শুধু এতটুকু শক্তি আছে, আমার পয়গামটা আমার নবী তোমাদের পর্যন্ত পৌঁছায় দিবে, এইটাই নবীর জিম্মাদারি। সমাজের মাঝে বিভিন্ন ধরনের পীর ফকিরদের দ্বারা মানুষদের মাঝে এই কুসংস্কারগুলো চালু হয়, যে তারা মনে করে যে এই ফকিরের সাথে যদি বেঈমানি করা হয়, ফকিরের কথা যদি না মানা হয়, তাহলে ধ্বংস হয়ে যাব, আর নাহলে জীবনের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তারা সমাজের মানুষেরা মনে করে এই ফকিররা অনেক অনেক শক্তিশালী, অনেক ক্ষমতা এদের। যুগে যুগেই নবীদের দাওয়াতটা মানুষদের গ্রহণ করার ক্ষেত্রে এই ফকির শ্রেণী ছিল একটা প্রচন্ড বাধা। কারণ মানুষদের যে ধারণা সৃষ্টি হয়েছে যে ফকিররা বিশেষ পাওয়ার প্রাপ্ত, সেই মানুষদের ধারণা ছিল উনি যেহেতু নবুয়তির দাবি করতেছেন তার পাওয়ারটা ফকিরের চাইতেও বেশি। তাই নবীদের কাছে তারা সেই পাওয়ারটাই দেখতে চাইত। যুগে যুগে যে নবী আসছেন, নবীরা তো দাওয়াত নিয়ে আসছেন, আর মানুষ নবীদের কাছে বলছে যে আপনার পাওয়ারটা কি দিলে, আল্লাহর তরফ থেকে আসছেন, আপনার কাছে তো একটা কোনো আল্লাহর কোন একটা পাওয়ার আপনার নিয়ে আসার কথা, ওই পাওয়ারটা কি দেখান। তো যুগে যুগে নবীরা যখন মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন, আল্লাহর তরফ থেকে তুমি যে আসছো এটার একটা দলিল দাও। যে কি দলিল? যে এইটা করে দেখাও, ওইটা করে দেখাও, এটা করে দেখাও। আর নবীদের তারা যখন বিরোধিতা করতেছে, কিছু হইতেছে না, তখন আবার তারা এটা কিছু যে হচ্ছে না এটার উপর তারা আবার এই সান্ত্বনা গ্রহণ করছে যে তাইলে উনি সত্য নবী না, কারণ সত্য নবী যদি হইতো তাহলে আমরা তার বিরোধিতা করার সাথে সাথে আমাদের ছাই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমাদের কিছুই হচ্ছে না, সুতরাং বোঝা গেল উনি সত্য নবী না। যাক, এই আলোচনাগুলো আমরা গত সপ্তাহে শুনছি। এই সমস্ত আলোচনার জবাব, এই সমস্ত প্রশ্নগুলোর জবাব এই সূরাতুশ শূরার মাঝে দেওয়া হয়েছে। আমাদের আজকের আলোচনা হলো যে আল্লাহই তো অভিভাবক, শক্তি সমস্ত শক্তি কার? আল্লাহ। এই কথাটা নবী প্রথম সমাজের মানুষদেরকে বুঝাইছেন যে দেখো, এই পৃথিবীতে যা কিছু ঘটতেছে সমস্ত কিছু আল্লাহ ঘটাচ্ছেন, যা কিছু হইতেছে সমস্ত কিছু আল্লাহ করতেছেন। এক আল্লাহর শক্তি ব্যতীত, এক আল্লাহর খুদাই ব্যতীত এই পৃথিবীর মাঝে আর অন্য কারো খুদাই চলতেছেন। এই কথাটা নবীরা প্রথম মানুষদেরকে বুঝাইছেন। আল্লাহ তাআলা নবীদেরকে এই প্রথম কথাটা, এই কথা বলার জন্য নবীদেরকে আদিষ্ট করতেন, মানুষদেরকে আগে এই কথাটা বুঝান যা কিছু হইতেছে কার তরফ থেকে হইতেছে? আল্লাহর তরফ থেকে হইতেছে। আর দ্বিতীয় কথাটা হলো এই কথা যে রাজত্ব আল্লাহর, অভিভাবক এটাও আল্লাহ। আচ্ছা, তাইলে এই আল্লাহরই রাজত্ব, এই রাজ্যের এই পূর্ণ পৃথিবীর সমস্ত কিছু হলো আল্লাহর অধীন, আর আল্লাহ হলেন এই পূর্ণ পৃথিবীর একক রাজা, একক সম্রাট।
তাহলে এই পূর্ণ পৃথিবীর মাঝে আইন বিধানটা এটা কার চলবে? এখানে এই বিষয়টা আসছে। তাহলে শাসকও তো আল্লাহ হওয়া চাই। মানুষের পারস্পরিক বিভিন্ন বিবাদ, এই পৃথিবীর মাঝে বিভিন্ন ধরনের ঝগড়া, বিভিন্ন ধরনের মামলা, এই সমস্ত কিছুর ফয়সালা, এই ফয়সালাটা কার আইন কার বিধান অনুযায়ী হওয়া চাই? এই আলোচনাটা এই জায়গায় আসছে। ওমা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তাহলে দেখো আগে গেছে আল্লাহু হুয়াল ওয়ালিয়্যু, দেখো আল্লাহ তিনি অভিভাবক। ওয়া হুয়া ইউহয়িল মাউতা, অভিভাবক হওয়ার মতো একমাত্র শক্তি আল্লাহই রাখেন, অন্য কেউ রাখে না। ওয়া হুয়া ইউহয়িল মাউতা, মৃতদেরকে তিনি জীবিত করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপর তারই ক্ষমতা, তার উপর কারো ক্ষমতা নাই, কিন্তু তার ক্ষমতাটা সমস্ত কিছুর উপর। তাই বলতেছে ওমা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তাই বলতেছে তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতানৈক্য হবে, ওমা ইখতালাফতুম ফীহি মিন শাইইন, যে বিষয়ের মাঝে তোমরা মতানৈক্য করো, তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে বিবাদ হয়ে যায়, কোন বিষয়ে তোমাদের মাঝে যখন নাকি অস্পষ্টতা এসে যায়, তখন কি করতে হবে? ফাহুকমুহু ইলাল্লাহ, তাহলে তার মীমাংসাটা মারদুদুন ইলাল্লাহ, আল্লাহর দায়িত্বে, আল্লাহর আইন অনুযায়ী হবে। যেহেতু আল্লাহ তোমাদের অভিভাবক, যেহেতু আল্লাহর সীমানার মাঝে, আল্লাহর রাজত্বের সীমানার মাঝে তোমরা থাকো, তাই তোমাদেরকে এই রাজ্যের মাঝে যদি থাকতে হয়, তাহলে থাকাটা আল্লাহর আইন অনুযায়ী হবে। অর্থাৎ এই পৃথিবীতে কোনটা পবিত্র কোনটা অপবিত্র এটা তোমাদেরকে বলে দিবেন কে? আল্লাহ। এটা তোমরা নিজেরা এই বিষয়টার সমাধান করবা না। তোমাদের জন্য কোনটা বৈধ এটা আল্লাহর তরফ থেকে আসবে, কোনটা তোমাদের জন্য অবৈধ এটাও আল্লাহর তরফ থেকে আসবে, কোনটা তোমাদের জন্য হালাল এটা আল্লাহর তরফ থেকে আসবে, কোনটা তোমাদের জন্য হারাম এটাও আসবে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তোমাদের জন্য কোনটা জায়েজ এটা কে বলবে? আল্লাহ। আর তোমাদের জন্য কোনটা না জায়েজ এইটাও আল্লাহ বলবেন। এই সমস্ত কিছু স্থির করবেন কে? আল্লাহ। এইটা আর অন্য কেউ স্থির করতে পারবে না। এটা স্থির করার একক ক্ষমতা সম্পন্ন সত্তা আল্লাহ। এই কাজটা আর অন্য কেউ করতেই পারবে না, যেহেতু রাজত্ব কার? কুরআনে কারীমের অন্য জায়গায় এই বিষয়ে আরো সুস্পষ্ট আলোচনা আসছে। যেমন সূরা নিসার 59 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ, যখন কোনো বিষয়ে তোমাদের পারস্পরিক ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, এই বিবাদের মীমাংসাটা কিভাবে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটার মীমাংসার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার দিকে যাও। অর্থাৎ এটার মীমাংসাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন অনুযায়ী হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী হবে। আরো সুন্দরভাবে আলোচনাটা আসছে যে এটা কি আল্লাহর একটা চাহিদা, আল্লাহর একটা প্রস্তাব, না এটা আল্লাহর চূড়ান্ত বিধান। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন এবং কোন মুমিন নারী তার জন্য এটা জায়েজ নাই, তার এই ক্ষমতা নাই, তার এই অধিকার নাই। ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো বিষয়ে ফয়সালা স্থির করে দেওয়া হয়েছে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই ব্যাপারে তারা স্বাধীন মতো একটা বিষয়কে গ্রহণ করবে, এই ক্ষমতা এই অধিকার কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর নাই। আল্লাহ বলতেছেন এই অধিকার এই স্বাধীনতা নাই, বরং ঈমান আনার পর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ধার্যকৃত যে ফয়সালা, এই ফয়সালাটাকে মেনে নিতে হবে, এটাই ঈমান। কেউ যদি এই ফয়সালা মানতে না চায় তাহলে এইটাই বেঈমানি।
ফয়সালাটা মেনে নেওয়াই হলো ঈমান, আর ফয়সালাটাকে মেনে না নেওয়াই কি বেঈমান। দেখেন কোরআনে কারীমে সূরা আরাফ 3 আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। দেখো তোমাদের রব তোমাদের প্রতি যে হুকুম নাজিল করতেছেন তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের রব আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কাউকে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তোমরা অন্য কারো আইন, অন্য কারো বিধানকে তোমরা মেনো না। আল্লাহ তাআলা নিষেধ করতেছে। মানতে হবে কাকে? আল্লাহকে। দেখেন এটা একজন মুমিনকে ঘোষণা দিতে হবে, এবং সর্বপ্রথম এই ঈমান, এই ইয়াকিন আনতে হবে যে আমার সমস্ত কিছু কার ফয়সালায় হয়? আল্লাহর ফয়সালায় হয়। দ্বিতীয় হলো যে আমি আল্লাহর ফয়সালা অনুযায়ী চলবো। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো যে আমার সমস্ত কিছু আল্লাহ করেন। সবকিছু কে করেন? আল্লাহ করেন। আমার রিজিকের বন্দোবস্ত আল্লাহর তরফ থেকে হয়, আমার জন্ম এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, আমার মৃত্যুটাও আল্লাহর ফয়সালা অনুযায়ী হবে, আমার বিপদ আপদ যা কিছু আছে সব আল্লাহর তরফ থেকে আসে, আমার সুখ শান্তি নিয়ামত যা কিছু আসে সমস্ত কিছু কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। এই বিশ্বজাহানের মাঝে আল্লাহ ব্যতীত আর অন্য কোন সত্তা কারো কোনো ক্ষতি করারও শক্তি নাই, কারো কোনো উপকার করারও শক্তি নাই। এই বিশ্বাসটা একজন মুমিনকে রাখতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো এই বিশ্বাস রাখার পর সেই মানুষটা কার হুকুম মতো চলবে? আল্লাহর হুকুম মতো চলবে। এই বিশ্বাসের পরবর্তী পরিণতি, পরবর্তী ফয়সালাটাই হলো যে আমি আল্লাহর বিধান অনুযায়ী চলবো। এটা আসছে যালিকুমুল্লাহু রাব্বি, তিনি আল্লাহ আমার রব, আলাইহি তাওয়াক্কালতু, এই যেটা বলতে হবে আলাইহি তাওয়াক্কালতু, আমি তারই উপর ভরসা করি। চিরদিনের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, মৃত্যু পর্যন্ত তার সমস্ত ফয়সালার উপর আমি রাজি থাকবো, আমি খুশি থাকবো। আলাইহি তাওয়াক্কালতু, আমি তারই উপর ভরসা করি মৃত্যু পর্যন্ত। এটা হলো জানাবে এক নম্বর বিষয়, যেটা আল্লাহর তরফ থেকে এই ফয়সালা হয়েছে, আমি আল্লাহর ফয়সালায় রাজি আছি, আল্লাহর কোন ফয়সালায় আমার কোনো অসন্তুষ্টি নাই। বিপদ আসুক আল্লাহর ফয়সালা, আর কোন সুখ নিয়ামত আসুক ফয়সালা কার? আল্লাহর। আল্লাহর ফয়সালায় একজন মুমিন সে যেহেতু আল্লাহকে অভিভাবক মানছে, আল্লাহর ফয়সালায় সে রাজি থাকবে, আল্লাহর ফয়সালায় রাজি থাকবে। হুকুম এটা জায়েজ, এটা আল্লাহর ফয়সালা, এটা না জায়েজ, ফয়সালা কার? আল্লাহর। সুতরাং যেটা আল্লাহর ফয়সালায় হারাম, মুমিন এটাকে গ্রহণ করবে না। যেহেতু আল্লাহর ফয়সালায় এটা না জায়েজ, মুমিন এই পথে চলবে না। আল্লাহর ফয়সালায় এটা অবৈধ, মুমিন সেই পথে যুক্তি তর্ক খুঁজবে না। কারণ মুমিন সে তো এই ঘোষণা দিছে যে আল্লাহর ফয়সালার উপর আমি রাজি। আল্লাহর তরফ থেকে যদি নিয়ামত আসে তাতেও আমি রাজি, আল্লাহর তরফ থেকে যদি বিপদ আপদ আসে তাতেও আমি রাজি। সমস্ত হালতে আল্লাহ তাআলার উপর আমি রাজি। এটা হলো এক নাম্বার বিষয়। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীবু, ওয়া ইলাইহি উনীবু, আর আমি তারই দিকে মনোনিবেশ করি। জীবনে যা কিছু ঘটে, বিপদ আপদ দুঃখ কষ্ট, আমি অন্য কারো মুহতাজ হই না, আমি অন্য কারো কাছে সাহায্য চাই না। বিপদ আপদ দুঃখ কষ্টে আমি তারই কাছে সাহায্য চাই, আমি তারই দ্বারস্থ হই। কারণ আমি বিশ্বাস করি যা কিছু হয় তারই তরফ থেকে হয়। যা কিছু হয় কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। তাই একজন মুমিনকে এই পথ গ্রহণ করতে হবে যে এক হইল এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি আল্লাহর উপর ভরসা করি, আমার তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর।
আমি এখন আর অন্য কোনো কিছুর উপরই ভরসা করি না। না আমার ডিগ্রির উপর ভরসা আছে, না আমার সম্পদের উপর ভরসা আছে, না আমার পৃথিবীর কোনো বাহ্যিক বিষয়ের উপর আমার ভরসা আছে। আমার কোনো কিছুর উপরই ভরসা নাই। আমার ভরসাটা সম্পূর্ণ রূপে আল্লাহর উপর। আর দ্বিতীয়, এখন বিপদ আসলো তো আমি আল্লাহর কাছেই সাহায্য চাইব, দুঃখ আসলো আল্লাহর কাছেই সাহায্য চাইব, কোন নিয়ামত আসলো শুকরিয়া আদায় এটাও কার করব? আল্লাহরই করব। এরকম না যে নিয়ামত আসলো আমি মনে করলাম যে না এটা তো আল্লাহ দেন নাই, গাছ থেকে ফল হয়েছে, ফল গাছ দেয় নাই, ফলটা দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছেন। গরু দুধ দিছে, এই দুধটা কি গরু দিছে না এটা আল্লাহ দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। ফয়সালা কার? আল্লাহ। তো এই সমস্ত কিছুর যে ফয়সালা, আমি আল্লাহর প্রতি রাজি থাকবো। আমার ব্যবসা থেকে ভালো লাভ হয়েছে, তো এটা শুকরিয়া আদায়টা কি ব্যবসার হবে না আল্লাহর হবে? আল্লাহর হবে। আমি ব্যবসায় আরো মনোনিবেশ করব না আরো আল্লাহর দিকে মনোনিবেশ করব? আমি আল্লাহমুখী হব। কারণ এই যে এই সম্পদ, এই যে এই ব্যবসার দ্বারা আমার যে উপার্জন, এটার মধ্যে যে বরকত, এই বরকতটা দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। এটাই বলা হইতেছে ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর উপরই ভরসা করি, আমি যাবতীয় অবস্থার মাঝে আল্লাহমুখী হই, আল্লাহর কাছে আমি মুহতাজ হই, আমি আল্লাহরই দ্বারস্থ হই। কেননা বিশ্ব জাহানের মাঝে আল্লাহই হলেন সেই সত্তা যার অনুরূপ আর কোন সত্তা নাই। তার যে ক্ষমতা, এমন ক্ষমতা আর কারো নাই। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকারী। আল্লাহ তো এমন স্রষ্টা, এই বিশাল আকাশটাকে তিনি সৃষ্টি করেছেন, এই সমতল জমিনটাকেও তিনি সৃষ্টি করেছেন। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি শুধু আসমান এবং জমিনকে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করছেন। জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকগুলোকে সৃষ্টি করেছেন। এটাই বলা হইতেছে ওয়ামিনাল আনআমি আজওয়াজা। শুধু মানুষ নয়, তিনি এই পৃথিবীর যাবতীয় চতুষ্পদ প্রাণী সমস্ত সৃষ্টিকেই তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ইয়াদরাউকুম ফীহি, আর তিনি তোমাদের বংশকে একটা নির্ধারিত নিয়মের মাঝে বিস্তার করেন, একটা নিয়ম, একটা সিস্টেমের উপর আল্লাহ তাআলা পূর্ণ পৃথিবীটাকে পরিচালিত করতেছেন। পূর্ণ পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলার করা একটা নির্ধারিত সিস্টেম অনুযায়ী চলতেছে, এবং সেই সিস্টেমটা কার করা? আল্লাহর করা। আল্লাহ ব্যতীত অন্য কারো সিস্টেম, অন্য কারো আইন এই পৃথিবীর মাঝে চলতেছে না। এই পৃথিবীর মাঝে একটা শিশু জন্মগ্রহণ করতেছে কার আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। আল্লাহর নির্ধারিত আইন ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করতে পারছে? আল্লাহ পৃথিবীতে মানুষের জন্মের জন্য একটা আইন করছে। আইনটা কি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মাঝে প্রত্যেকটা মানুষের জন্মের জন্য আমি একটা আইন করছি। আমার এক আইন অনুযায়ী এই পৃথিবীতে সমস্ত মানুষদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে। আমার এই একটা আইনের বাইরে আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষেরও জন্ম হয় নাই। পৃথিবীতে যুগে যুগে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীদের জন্ম হয়েছে,
নবী ব্যতীত যত মানুষদের জন্ম হয়েছে, যত খোদাদ্রোহীদের জন্ম হয়েছে, যত মুমিন ওলি আল্লাহর জন্ম হয়েছে, এই সমস্ত ওলি আল্লাহ, সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষ, কাফের হোক মুসলমান হোক, সকলের জন্মের জন্য আল্লাহর নির্ধারিত সিস্টেম এবং আইন হলো একটা। আর সেই আইন, একটা আইন হলো আল্লাহ সেই আইনের আলোচনা কোরআনে করতেছেন। সেই আইন অনুযায়ী সবাই জন্মগ্রহণ করছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি। হযরতে শীশ, হযরতে নূহ, হযরতে সালেহ, হযরতে হুদ, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল, হযরতে মুসা, হযরতে ঈসা, হযরতে দাউদ, হযরতে সুলাইমান, হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, যত নবীদের পৃথিবীতে আগমন ঘটছে, এক সিস্টেম অনুযায়ী, এক আইন অনুযায়ী সমস্ত নবীদের জন্ম হয়েছে। যত কাফেরদের জন্ম হয়েছে, এক আইন, এক সিস্টেম অনুযায়ী সমস্ত কাফেরদের জন্ম হয়েছে। আর সে আইন এবং সিস্টেম হলো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির নির্যাস থেকে মানুষদেরকে সৃষ্টি করেছি। মাটির নির্যাস, মাটি মাটি মাটির নির্যাস। নির্যাস মানে যে বাবা মা এই মাটির থেকে উৎপাদিত বিভিন্ন শস্য, বিভিন্ন খাবারকে গ্রহণ করেছে। এই খাবার শরীরের মাঝে যাওয়ার পর রক্ত তৈরি হয়েছে, এই রক্ত থেকে আবার বীর্য তৈরি হয়েছে, আর ওইটার একদম নির্যাস থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ ওইটাই বলতেছেন, এই সিস্টেম একদম সব ওই নাপাক পানি থেকেই সৃষ্টি হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে একদম হযরত শীশ পর্যন্ত, হযরত ইব্রাহিম পর্যন্ত যত নবীদের জন্ম হয়েছে, পৃথিবীর যত কাফেরদের জন্ম হয়েছে, সবার জন্মের সিস্টেম কি? এক। সুম্মা জাআলনাহু সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, সেই এক ফোঁটা নাপাক পানিকে আমি মায়ের রেহেমের মাঝে, মায়ের জরায়ুর মাঝে আমি স্থির করেছি। তারপর সেই এক ফোঁটা নাপাক পানি একটা সময় তার রক্তপিণ্ডে পরিণত হয়েছে, তারপর একটা সময় তা মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর একটা সময় তা হাড়ে পরিণত হয়েছে, তারপর সেই হাড়ের উপর আমি গোশতগুলোকে ছড়িয়ে আমি জড়িয়ে দিয়েছি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর পূর্ণাঙ্গ একটা সৃষ্টি, মায়ের সেই অন্ধকার জরায়ুর মাঝে আমি পূর্ণাঙ্গ একটা অবয়ব দিয়ে পূর্ণাঙ্গ ভাবে একটা মানুষকে সৃষ্টি করে, দুইটা চোখ, দুইটা কান, দুইটা নাক, দুইটা হাত, দুইটা পা, একদম প্রত্যেকটা অঙ্গকে সুন্দরভাবে সুসামঞ্জস্য করে আমি তৈরি করে আমি তাকে এই পৃথিবীর মাঝে পাঠিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ বলতেছেন দেখো আমি কত উত্তম স্রষ্টা, আর আমি কত সুন্দর স্রষ্টা। আমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার সৃষ্টিটা যদি এত শক্তির হয়, তাহলে আমার শক্তি কত। ঠিক এই বিষয়টাই আল্লাহ বলতেছেন, ঠিক এই জায়গায় এই কথাটাই বলা হয়েছে যে শুধু আসমান জমিনের সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হন নাই, বরং আজ পর্যন্ত এই পৃথিবীটা, এই চলমান পৃথিবীটা নিজে চলতেছে না, বরং আল্লাহ এই পৃথিবীটাকে চালাইতেছেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন অর্থ কি? তার মতো কেউ নাই। ওয়া হুয়াস সামি', তিনি শ্রবণকারী, আল বাসীর, তিনি দর্শনকারী। তিনি একই সাথে সবার কথা শুনেন, একই সাথে তিনি সবাইকে দেখেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন একটা নিয়ামতের আলোচনা তো গেল, তোমাদের পূর্ণ সৃষ্টিটা এটা আল্লাহর একক কুদরতে হইছে, এটা বোঝানো হইল না? এখন বলতেছে এখানেই শেষ না,
বাকি জন্মের পর এই পৃথিবীতে তোমার থাকা, এই পৃথিবীতে তোমার জীবন ধারণ করা, পৃথিবীতে তুমি সম্পদশালী হওয়া বা পৃথিবীর মাঝে তুমি দরিদ্র হওয়া, এইটার ফয়সালাটাও কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলী এবং পৃথিবীর কুঞ্জি লাহু আল্লাহর কাছে। আকাশমণ্ডলী এবং পৃথিবীর কুঞ্জিটা, চাবিটা। আকাশ কতটুক বৃষ্টি দেবে, জমিন কতটুক ফসল দেবে, এইটার পূর্ণাঙ্গ চাবি কাঠিটা, এইটার পূর্ণাঙ্গ সিদ্ধান্তটা এটা কার? এই ক্ষেত্রে অন্য কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? আজ পর্যন্ত কোন সরকার এ বাজেট গ্রহণ করতে পারছে যে এই বছর আমার এই দেশে আকাশ এই পরিমাণ বৃষ্টি দেবে, বা এই বছর আমার এই দেশে জমিন এই পরিমাণ ফসল দেবে? এই পর্যন্ত যে এই পরিমাণ চাউল হবে, এই পরিমাণ শাকসবজি হবে, এই পরিমাণ শস্য হবে, এই পরিমাণ ডাল হবে, এই পরিমাণ বিভিন্ন এই পরিমাণ জনগণ আমার দেশের মাঝে আছে, এরা যদি সপ্তাহে 3 দিন করে মুরগির গোশত খায় এই পরিমাণ মুরগির জন্ম হবে, এই পরিমাণ গরুর জন্ম হবে, এই ধরনের কোন বাজেট, এই বাজেটটা আজ পর্যন্ত কোন সরকার পৃথিবীর কোন দেশে এই বাজেটটা গ্রহণ করতে পারছে? বরং পৃথিবীবাসীর জন্য একদম সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত এই বাজেটটা কে করে দেন? আজ পর্যন্ত এই বাজেটের মাধ্যমে কোন এক বেলার জন্য, একদিনের জন্য ঘাটতি পড়ছে? আল্লাহ যে এই বাজেটটা মানুষদের কাছে পৌঁছাচ্ছেন, আজ পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কোন এক বেলার জন্য আল্লাহর এই নির্ধারিত রিজিক পৌঁছানোর যে সিস্টেম, এটা একদিনের জন্য এটা কি বাধাগ্রস্ত হয়েছে? এটার মাঝে ঘাটতি পড়ছে? মানুষ বাড়তেছে, পৃথিবীর মাঝে ফসলি জমি কমতেছে, কিন্তু মানুষের খাবার এবং মানুষের প্রয়োজন এইটা কিন্তু পূরণ ঠিকই হইতেছে। এইটা কে করতেছেন? আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ এটাই বলতেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলী এবং পৃথিবীর কুঞ্জি আল্লাহর কাছে। ইয়াবসুতুর রিজকা, তিনি রিজিককে বর্ধিত করে দেন, লিমান ইয়াশাউ, যার জন্য তিনি ইচ্ছা করেন। এটা রিজিকের ব্যাপারটা এরকম না যে নিজে ইচ্ছা করে রিজিকটা সে বেশি পায়, এমন না, বরং ব্যাপারটা হলো এমন, ইয়াবসুতুর রিজকা, তিনি রিজিকটাকে বর্ধিত করে দেন, লিমান ইয়াশাউ, তিনি যার জন্য চান, ওয়া ইয়াকদির, এবং তিনি যার জন্য চান তিনি রিজিকটার জন্য সংকীর্ণ করে দেন। আল্লাহ যার জন্য চান তাকে প্রচুর রিজিক দেন, আর আল্লাহ যার জন্য চান তাকে রিজিক কম দেন। এই ব্যাপারের যাবতীয় ফয়সালাটা কার হাতে? ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সবকিছু জানেন, কার কতটুকু প্রয়োজন এটা তিনি জানেন, কাকে বেশি দিলে তার জন্য লাভ এটা তিনি জানেন, কাকে কম দিলে এটা তার জন্য লাভ এটা তিনি জানেন। আল্লাহ যেহেতু জানেন, আল্লাহ সেই অনুযায়ী যার জন্য যেটা মুনাফেক আল্লাহ ঠিক সময়ে তার জন্য ওইটার বন্দোবস্ত করে। এই যা কিছু হয় এটা কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। এই সমস্ত বিষয়গুলোকে এই জায়গায় বোঝানো হইল দীর্ঘ সময় পর্যন্ত, এবং এই সমস্ত বিষয় বুঝিয়ে এই কথাটা বলা হইতেছে যে মুহাম্মদের কথাগুলো যুক্তিযুক্ত, মুহাম্মদের কথা এটা যুক্তিহীন না, মুহাম্মদের এই দাওয়াতটা এটা অযৌক্তিক দাওয়াত না। মুহাম্মদ যেই দাওয়াতটা দিচ্ছে এই দাওয়াতটা যৌক্তিক, এই দাওয়াতটা গ্রহণ করার মতো দাওয়াত, কারণ এই কথাগুলোই সত্য কথা। এই কথাগুলোর মোকাবেলায় পৃথিবীতে অন্য কোনো সত্য নেই। এখন দেখেন, এখন এই বিষয়টা পরিষ্কার করা হচ্ছে, মুহাম্মদ আজকে যে দাওয়াত নিয়ে আসছে এই দাওয়াতটা নতুন কোনো দাওয়াত না।
তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ। এটা নতুন কোনো বিষয় না, বরং যুগে যুগে যত নবীদের এই পৃথিবীতে আগমন ঘটছে, সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল। সমস্ত নবীদের এক দাওয়াত ছিল। সমস্ত নবীদের এই পৃথিবীতে আগমনের একটাই উদ্দেশ্য ছিল, মানুষদেরকে আল্লাহর আইন, আল্লাহর বিধান সম্পর্কে সজাগ করা, জাগ্রত করা, আল্লাহর বিধান, আল্লাহর আইন মানার দাওয়াত দেওয়া। যে দেখো, এই পূর্ণ পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হচ্ছে, তাই আল্লাহর আইন অনুযায়ী চলো, আল্লাহর বিধান অনুযায়ী চলো। এই দাওয়াতটাই সমস্ত নবীদের দাওয়াত ছিল। হযরত নূহ তার দাওয়াত এটাই ছিল। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতটা এইটাই ছিল। হযরত ইব্রাহিমের দাওয়াতটা এইটাই ছিল। হযরত মূসা, হযরত ঈসা, সমস্ত নবীদের দাওয়াত এক। এমন না হযরত নূহ এক দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছেন, হযরত ইব্রাহিম আরেকটা দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছেন, হযরত মূসা আরেকটা দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছেন, হযরত ঈসা আরেকটা দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছেন। আল্লাহ বলতেছেন ব্যাপারটা তা না, সমস্ত নবীদের ধর্ম এক, সমস্ত নবীদের দাওয়াত এক। শারআ লাকুম মিনাদ-দ্বীন, আল্লাহ বলতেছেন শারআ লাকুম। দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দিন, যে আইনের আলোচনা তোমাদের সামনে করতেছেন, শারআ লাকুম মিনাদ-দ্বীন, এই আইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের রচনা করা না, বরং শারআ লাকুম, এই আইনটা তোমাদের জন্য নির্ধারিত করেছেন আল্লাহ। শারআ লাকুম, তিনি তোমাদের জন্য নির্ধারিত করেছেন। মিনাদ-দ্বীন, সেই দিন, সেই ধর্ম, সেই আইন তিনি তোমাদের জন্য নির্ধারিত করেছেন। মা ওয়াসা বিহি নূহা, যে আইনের তিনি নির্দেশ দিয়েছিলেন হযরত নূহকে। এই একই ধর্ম আল্লাহ কাকে দিয়েছিলেন? হযরত নূহকে। হযরত নূহের দাওয়াতটা, হযরত নূহ মানুষদেরকে যে আইন, যে বিধান মানার দিকে ডাকতেন, এটা এই একই বিধান, যেই বিধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে যেই বিধানের দিকে ডাকতেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং আপনার কাছে আমি যা ওহী করেছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, হযরত ইব্রাহিমের আলোচনা করা হইতেছে, কারণ মক্কাবাসীরা নিজেদেরকে হযরত ইব্রাহিমের বংশধর বলে দাবি করত। ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলাম। ওয়া মূসা ওয়া ঈসা, হযরত মূসা, হযরত ঈসার আলোচনা করা হচ্ছে, কারণ হযরত মূসার বিশাল অনুসারী পৃথিবীতে ছিল, হযরত ঈসার অনুসারীরাও পৃথিবীতে ছিল। যারা দাবি করত আমরা মূসার অনুসারী, তারা দাবি করত আমরা ঈসার অনুসারী। তাই হযরত মূসার আলোচনা আনা হইতেছে, হযরত ঈসার আলোচনা আনা হইতেছে, হযরত ইব্রাহিমের আলোচনা আনা হইতেছে, যে দেখো এই সকলের প্রতি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান একটাই ছিল, আর সেই বিধানটা হলো আন আকিমুদ্দিন। এই সমস্ত নবীদের প্রতি আল্লাহ যে হুকুম দিতেন, সে হুকুমটা হলো আন আকিমুদ্দিন, যে দিনকে প্রতিষ্ঠা করো। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতেন তোমরা দিনকে প্রতিষ্ঠিত রাখো। আর শাহ আব্দুল কাদের রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতেন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। অর্থাৎ দিন যখন প্রতিষ্ঠিত আছে তখন এটাকে প্রতিষ্ঠিত রাখো, আর দিন যখন প্রতিষ্ঠিত নাই তখন তোমাদের কাজ হলো এই দিনকে কি করা? প্রতিষ্ঠিত করা। এই দেখেন এই আয়াতে এক নম্বর যে বিষয়টার আলোচনা আসলো, সমস্ত নবীদের দাওয়াত এক ছিল। সমস্ত নবীরা একটা কর্মসূচি নিয়ে পৃথিবীতে আসছে, এটা হলো এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, সে কর্মসূচিটা কি? দেখেন সে কর্মসূচিটা এই না যে নবীরা দিন পালন করবেন, খুব আল্লাহ তাআলার জিকির আজকার করবেন,
এইটাই না, বরং নবীদের প্রতি এইটা দায়িত্ব ছিল দাওয়াত। এটা ছিল নবীদের দায়িত্ব যে শুধু দিন পালন না, দিনের দাওয়াত। আর দাওয়াতটাও কি পর্যায়ের দাওয়াত? যে দাওয়াত দ্বারা দিনকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। এক নাম্বার বিষয় হলো যে আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে পাঠাইছেন, নবীদের কাছে সবচেয়ে বড় যেটা মাধ্যম ছিল এটা ছিল কিতাব। কিতাব ছিল জ্ঞান অর্জনের জন্য, আল্লাহর জ্ঞান, আল্লাহর বিধানের জ্ঞান। সর্বপ্রথম হইল এই জ্ঞানটাকে অর্জন করতে হবে, এটা হল এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো যে জ্ঞানটা অর্জিত হইল এই জ্ঞান মানুষদেরকে এই জ্ঞানের দিকে, এই তাওহীদের জ্ঞানের দিকে মানুষদেরকে ডাকতে হবে। তিন নাম্বার, এই জ্ঞানের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তৃতীয় বিষয় দেখেন, সাহাবা একরামদের আমল দেখেন। সাহাবা একরামদের আমল কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতে তারা কিতাবুল্লাহ শিখছেন, কিতাবুল্লাহর দিকে মানুষদেরকে ডাকতেন, কোরআন শিখছেন, মানুষদেরকে কোরআনের দিকে ডাকতেন। আর কোরআনের যে আল্লাহর বিধান এটা নিজেদের মাঝে কেমন ভাবে এটা নিজের দিলের মাঝে প্রতিষ্ঠিত করছেন, কেমন ভাবে প্রতিষ্ঠিত করছেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, যে তারাই সিদ্ধান্ত জানায় দিয়েছেন মক্কার কাফেরদেরকে, এতদিন যা করছি ভুল করছি, এখন আমি শুধু আল্লাহর উপরই ভরসা করি। এটা জানায় দিচ্ছেন। আর এটাও জানায় দিচ্ছেন যে বিপদ আসুক অসুবিধা নাই, আমি আল্লাহর পথকে ছাড়ব না। হযরতে বেলাল দেখেন কি পরিমাণ নির্যাতন, এই কঠিন নির্যাতনের মাঝেও আহাদ আহাদ এই কথা বলা ছাড়েন নাই, আল্লাহু আহাদ। যখন কথা বলার অল্প একটু সুযোগ পাইছেন সেই কথাটা এটাই বলছেন, আল্লাহ এক, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হয়, সমস্ত কিছু আল্লাহর ফয়সালায় হয়। ঠিক এরকম ভাবে ঈমানকে নিজের দিলের মাঝে তারা প্রতিষ্ঠিত করে ফেলছে আল্লাহর রাসূলের সুহবত দ্বারা। ঠিক এইভাবে ঈমানটাকে নিজের দিলের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। মুসিবত যদি বেলালের মতো মুসিবত আসে ঈমানকে গ্রহণ করার কারণে, সেই মুসিবতের মাঝেও ঈমানের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে। ঈমানটা তো ছাড়া যাবে না, জীবনটাকে প্রয়োজনে বিসর্জন দিয়ে দিতে হবে। ঈমানটাকে নিজের দিলের মাঝে এতটুক প্রিয়, ঈমানটাকে এত বড় সম্পদ হিসেবে নিজের দিলের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। যদি জীবন যায়, সাহাবা একরাম হযরত খুবাইব, হযরত খাব্বাব, হযরত সুহাইল রুমি, সাহাবা একরামদের জীবনীগুলো দেখতে হবে আমাদেরকে, যে ঈমানের জন্য ঈমানকে তারা নিজেদের মাঝে কেমন প্রতিষ্ঠিত করছে। আর সাহাবা একরাম যখন ঠিক এই ঈমানকে দিলের মাঝে এত প্রতিষ্ঠিত করতেন, নিজের যাবতীয় সহায় সম্পদ, নিজের যাবতীয় আত্মীয় স্বজন, পরিবার, সমাজ, এই সমস্ত কিছু তাদের কাছে পরাজিত হয়ে গেছে। তারা সমাজে ছেড়ে দিচ্ছেন, পরিবার ছেড়ে দিচ্ছেন, নিজের যাবতীয় ধন সম্পদ গুলোকে ছেড়ে দিচ্ছেন, কারণ তাদের কাছে এই সমস্ত কিছুর চাইতে ঈমানের মায়াটা বেশি ছিল, ঈমানের মায়াটা বেশি ছিল। একটা সময় সাহাবা একরাম নিজের সমাজ, নিজের পরিবার, সমস্ত কিছুকে ছেড়ে হিজরত পর্যন্ত করতেন, বাইতুল্লাহর মহাব্বতকে পর্যন্ত ছাইরা মদিনায় চলে গেছেন, ঈমানটাকে নিজের দিলের মাঝে ঠিক এতটুকু প্রতিষ্ঠিত করতেন। এই দেখেন, ঠিক এইভাবে ঈমানকে আমরা যখন প্রতিষ্ঠিত করব, এইভাবে ঈমানকে যখন আমরা প্রতিষ্ঠিত করব, তখন একটা সমাজ তৈরি হবে, একটা সমাজ তৈরি হবে। সাহাবা একরামদের দ্বারা মদিনায় একটা সমাজ তৈরি হয়েছে, একটা রাষ্ট্র তৈরি হয়েছে, যেই রাষ্ট্রের মাঝে প্রত্যেকটা মানুষ তারা ঈমানের বলে বলিয়ান, ঈমানের বলে বলিয়ান। এই খেলাফতটা এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটাকে ইচ্ছা করে এই নিয়ামতকে, এই নিয়ামতটা এটা আসলে কায়রা আনার ব্যাপার না, এই নিয়ামতটা হলো আল্লাহর দেওয়া। আল্লাহ কোরআন কারীমে বলছেন এটা হলো আমার বিশেষ নিয়ামত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাদের এক নাম্বার কাজ হলো ঈমান আনা, দ্বিতীয় কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল
আমলের উপর নিজেদেরকে মজবুত করা, নেক আমলের উপর নিজের জিন্দগিটা, গুনাহ মুক্ত জীবন আর নেক আমলের জীবন, এই জীবনকে গ্রহণ করতে হবে। এটার 1 নম্বর পুরস্কার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ জমিনের মাঝে তোমাদেরকে খেলাফত দান করবেন। খেলাফতটা দিবেন কে? আল্লাহ। কিন্তু এই খেলাফতটা এটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত, আর এই নিয়ামত অর্জনের জন্য আমাদেরকে করতে হবে কি? ঈমান। ঈমানের উপর নিজেদেরকে প্রচন্ড ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আন আকিমুদ্দিন, যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, দিনকে প্রতিষ্ঠিত করো, এটা আল্লাহর হুকুম যে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের মাঝে দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সাহাবা একরাম পূর্ণ পৃথিবীর মাঝে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতেন। কারণ প্রত্যেকটা মুমিনকে সাক্ষ্য দিলে এই ইয়াকিন রাখতে হবে যে আমরা ঈমানের উপর আসার পর এই পূর্ণ পৃথিবীর মানুষদেরকে ঈমানের উপর আনা এবং এই পৃথিবী থেকে বদদিনীকে দূর করা, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে মেহনত করতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হলো এই উম্মতের সর্বপ্রধান কাজ। আর আমর দেওয়ার জন্য কি হইতে হয় বলেন? আমর আদেশ কে কাকে দিতে পারে? মনিব গোলামকে দিতে পারে, কিন্তু গোলাম কি মনিবকে আমর দিতে পারে, হুকুম দিতে পারে? আবদার করতে পারে। মুসলমানদের প্রতি আল্লাহর হুকুম হলো আমর, তোমরা আদেশ করো, আদেশ করো। আদেশ করার জন্য নিজেদেরকে সমাজের মাঝে কি করতে হবে? বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতদিন পর্যন্ত নিজেদেরকে সমাজের মাঝে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত না করা যাবে, আমর তো সম্ভব না, আবদার সম্ভব। আবদার সম্ভব যে ভাই আসেন, এই আবদারটা করা সম্ভব, আসতে হবে। এই হুকুমটা দেওয়া কি সম্ভব? হুকুমটা দেওয়া সম্ভব। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এইটা মুসলমানদের উপর দায়িত্ব। আর এই দায়িত্বটাকে পালন করার জন্য মুসলমানদের একটা সমাজ গড়তে হবে। এই জন্যই বলা হয়েছে তোমরা জামাআতের উপর আসো, দলবদ্ধ ভাবে থাকো। তোমরা মুসলমান 10 জন এক হয়ে যাও। ওয়ালা তাতাফাররাকু ফি, দিনকে কায়েমের জন্য তোমরা একতাবদ্ধ হও। ইয়াদুল্লাহি আলাল জামাআ, তোমরা যখন দলবদ্ধ ভাবে থাকবা তখন এটার উপর আল্লাহ তাআলার শক্তি আছে। তাই মুসলমানদেরকে বলা হচ্ছে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা বিভক্ত হও না। কারণ মুসলমানদের বিভক্তি এটা মুসলমানদের উপর কাফেরদের আক্রমণের চাইতেও তাদের জন্য বেশি ক্ষতিকর। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যখন মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে ভাষণ দিতেছিলেন ইয়ারমুকের যুদ্ধে, সেই যুদ্ধে হযরত খালিদ ইবনে ওয়ালিদ এই কথা বলতেছিলেন যে দেখো হে মুজাহিদ মুসলমান বাহিনী, তোমরা পরস্পরে যদি বিভেদ এবং মতানৈক্যে লিপ্ত থাকো, এটা দুশমনের আক্রমণের চাইতেও তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেই হুকুমটাই এই জায়গায় দেওয়া হয়েছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। 1 নম্বর কাজ যেটা, লা তাতাফাররাকু ফি, তোমরা এই দিনের ব্যাপারে অন্তত পক্ষে বিভক্ত হও। আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহ তাআলার যে দিন, এই দিনকে মানা, এই দিনের প্রচারের ক্ষেত্রে তোমরা দলে দলে বিভক্ত হয় না, সবাই এক থাকো। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য বড়ই কঠিন, মা তাদউহুম ইলাইহি, যার দিকে তাদেরকে আপনি ডাকেন। আপনি যে তাদেরকে এক ইলাহের দিকে ডাকতেছেন, এটা তাদের জন্য অনেক কঠিন। কারণ তারা তো বহু ইলাহ মানে না, আসলে মানে কাকে? নিজের ইচ্ছাকে তারা মানে, তারা তো আসলে কেউই মানে না। তাদের জীবনটা হলো মনচাহি জীবন। তারা নিজেরাই নিজেদেরকে পৃথিবীর মাঝে শাসক বানায় নিছে। এখন আপনি যে আল্লাহর শাসন, আল্লাহর হুকুমের দিকে তাদেরকে আসতে বলেন, এটা তাদের জন্য বড়ই কঠিন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আসল ব্যাপার হলো নবীদের কাজ হলো এই দাওয়াত, এবং এই দাওয়াতকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করে যাওয়া।
আর আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ তার দ্বীনের দিকে আকৃষ্ট করেন মাইয়াশা, যাকে তিনি চান। এটা তো দ্বীনে কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না, দাওয়াতটা কে শুনবে আর কে শুনবে না, এটা আবার কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ওয়াহদি ইলাইহি, আর আল্লাহ দ্বীনের দিকে পরিচালিত করেন মাইয়ুনিব, যে অভিমুখী হয়। দেখেন দুই প্রকারের লোক, হেদায়েতের পথ কয়টা? দুইটা। আল্লাহ তাআলা যে মানুষদেরকে হেদায়েত দেন, এই হেদায়েত দেওয়ার সিস্টেম হলো দুইটা। একটা হলো আল্লাহ তাআলা অনেককে একরকম তার ইচ্ছা ছাড়া তাকে হেদায়েতের পথে নিয়ে আসে, এটা হলো আল্লাহর এক ধরনের তরিকা। তার আসার কোনো ইচ্ছা নাই, তার আসার কোনো চাহিদাও নাই, কিন্তু ওইটা আল্লাহ জাজ করে। এমন একটা পলিসি করেন আল্লাহ তাআলা, জীবনের শেষ মুহূর্তে তার তওবা নসিব কইরা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। এটা খুব কম ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে। যেটা বিশেষ যে ঘটনাটা সর্বক্ষেত্রে ঘটে, সেটা হলো যে আল্লাহর দ্বীনের দিকে আসতে চায়, আল্লাহ তার জন্য দুয়ারটা খুলে দেন। আর যে আসতে চায় না, তার জন্য আল্লাহ তাআলা দুয়ারটাকে বন্ধ করে দেন। আমাদের যেটা কাজ, যে যখন শুনবো যে এটা আল্লাহর দ্বীন, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, আমরা এই ব্যাপারে তর্কে লিপ্ত হব, তো দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের কাজ হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে শোনার পর আমাদের কোনো কথাবার্তা ছাড়া সেই পথে নিজেদেরকে পরিচালিত করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।